আজ আমার ঘর খালি, আমি দোকানে চলে যাবো, ছেলে কাজে যাবে, ঘরটা বাগানে বয়ে থাকতো। আমার ছেলে বউ করে চাবিটা নিয়ে দিত। মহাকুম্ভের পুণ্য স্নানে অংশ নেবেন এমনই ছিল দীর্ঘদিনের আশা। পরিকল্পনা মতো সোমবার ছেলে, মেয়ে ও নিজের বোনের সঙ্গে প্রয়াগরাজে পাড়ি দিয়েছিলেন কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। বুধবার মহাকুম্ভে ছিল অমৃত স্নানের যোগ। স্বাভাবিকভাবেই ভোর রাত থেকেই ভিড় উপচে পড়ে, আর ঠিক সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। আচমকায় হুড়োহুড়ির মধ্যে তাল সামলাতে না পেরে পড়ে যান বাসন্তী পোদ্দার। ঠেলাঠেলির জেরে পদপিষ্ট হন আরও বহু পুণ্যার্থী। পরিবার নিয়ে যারা স্নানে নেমেছিলেন তারাও পরস্পরের থেকে আলাদা হয়ে যান। মোট ৩০ জন কিন্তু সেখানে মারা গিয়েছেন। সবাই প্রশ্ন উঠছে, রাজনৈতিক মহলে একাংশ প্রশ্ন তুলছেন, তার পাশাপাশি অরব বিশ্বাস থেকে শুরু করে সকলেই বলছেন নিশ্চয়ই জানতেন উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন যে এত ভিড় হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেনই বা সেই মতো কোনো রকমভাবেই কোনো প্রোটেকশন নেই। কারণ সাধারণ মানুষ যখন যায় সেখানে এইভাবে, কারণ তার ছেলেও বলছেন যে যখন এই ঘটনাটি ঘটেছিল ঠিক সেই সময় ১.৫ ঘন্টা কোনোভাবেই কিন্তু সেখানে পুলিশ মোতায়েন ছিল না। বাসন্তী পোদ্দারের মৃত্যুর খবর কলকাতায় তাঁর বাড়িতে পৌঁছতেই ভেঙে পড়েন পরিবার পরিজন। আমি নিজে ঘুমারে দাঁড়ায় আমাকে চেনে, দাঁড়ায় আমার সব কাজ আগে করে দেয়। তো সইটাতে কেন মিথ্যা দেখাবো? আমি পুঁতে ব্যবসা করি সবসময় থাকে। হ্যাঁ, আমি বারণ করছিলাম যাইস না, শরীর টরীর ভালো না। না আমি যাবো। ছেলে আমার বাড়িতে ৯টা ২০ শিয়াল লাগিয়ে বসেছিল। এই দুপুর ১টা নাগাদ টিভিতে একটু দেখাচ্ছিল বলাইকে, মানে সুরজিৎ পোদ্দারকে, মানে তার ছেলে বাসন্তী দেবীর ছেলের কে দেখাচ্ছিলেন যে কি হয়েছে, কিভাবে মা এরকম হলো। তো বলাইকে ফোন করার সঙ্গে সঙ্গে বলাই আমাকে বলে, দাদা এ আর নেই, মা আর নেই, মা পদপিষ্ট হয়েছেন। তো সঙ্গে সঙ্গে আমি তাকে জিজ্ঞেস করি যে তোমরা কে কে আছো সঙ্গে। তো বললো যে আমার দিদি আছে আর আমার মাসি আছে সঙ্গে। এইভাবেই শুনলাম, শোনার পরেই আমিও খুব কষ্ট পেলাম। প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা ছিল না। বিস্ফোরক অভিযোগ মৃতার পরিবারের। আমার মায়ের নাম পুষ্প সাহা, আর আমার ওই একটা ছোট্ট ভাই বোন, ওরা নিয়ে গেছে দুটো মহিলাকে, কি করবে? প্রশাসনের কোনো ব্যবস্থা ছিল না। আমরা দেখলাম তো, মা বলছে তো, বলে কি লোক টেনে আমাদেরকে নিয়েছে, কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু ছিল না। খবর পেতে অশ্বিনীনগরে মৃতার বাড়িতে যান ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত ও মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রয়াগরাজ থেকে মৃতার ছেলের সঙ্গে কথাও বলেছেন তারা। অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ থেকে মৃতার ময়না তদন্ত করা হয়নি। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কাউন্সিলর। সুরজিৎ পোদ্দার ওর ছেলে তাকে বডি দিয়েছে, সেইটা একজন সই করে, কারো সই নেই। দেখুন এই পেপারটা দেখুন, ব্ল্যাঙ্ক, নো মেডিকেল অফিসার, নাথিং। কারণ এইটা নিয়ে আমার গভর্নমেন্ট থানাই বা কী করবে, এটাই বা কী করবে, এইটা কিচ্ছু হয়নি। তারপর পেপার থাকবে ডেথ সার্টিফিকেট। একটা মানুষ মারা গেলে তো প্রথম হচ্ছে একটা রেকগনাইজ ডাক্তারকে দিয়ে ডেথ সার্টিফিকেট, সেটা কোথায়? ওরা খালি হিসাব করছে এই প্রয়াগরাজে কত টাকা লাভ হবে, ২,০০,০০০ কোটি টাকা লাভ হবে, এই হিসাব করছে। মানুষের জীবনে কোনো মূল্য নেই। বিষয় হচ্ছে সকাল থেকেই বারবার এই মৃতের পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন স্থানীয় কাউন্সিলর। তিনিও যেমনটা বলছেন যে কেনই বা এই কোনো রকমভাবেই কোনো পোস্টমর্টম করা হবে না, কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সামান্য চিরকুটে লেখা রয়েছে, কোনো সরকারি স্ট্যাম্প নেই, কোনো সরকারি সই নেই। সেটা ছাড়াও কিন্তু একটি অ্যাম্বুলেন্সে করে এবং তার সাথে রয়েছে একজন কনস্টেবল, তাদেরকে দিয়েই কিন্তু তার বডি ইতিমধ্যেই কলকাতার দিকে পাঠানো হয়েছে। পুণ্যার্থীদের সঠিকভাবে দেখভাল করা হচ্ছে না, যোগী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাসের। হাইপ শুধু তৈরি করলে হয় না, তার জন্য সচেতন হতে হয়, সজাগ থাকতে হয়, প্রশাসনকে অনেক বেশি কাজ করতে হয়। শুধু মিডিয়া হাইপ তুললে এটা হয় না। আর এইসব জায়গায় এত বেশি ভিআইপির আনাগোনা হলে পুণ্যার্থীদের খুবই অসুবিধা হয়। ওখানে ভিআইপি ম্যানেজমেন্ট বেশি হচ্ছে, পুণ্যার্থীদের কোনো ম্যানেজমেন্ট নেই, তার জন্যই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। মৃতার ছেলের সঙ্গে ফোনে কথা বলেন সিএনএর প্রতিনিধি। থেকে কোনোভাবে ডেথ সার্টিফিকেট নেই এবং পোস্টমর্টম হয়নি। কি বলছেন আপনারা, কি অভিযোগ করছেন? আমাকে বলে এটা নিয়ে যান, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এইটুকুনি জাস্ট বলেছে। আর সব ডকুমেন্টেশন যা রয়েছে বলে 7 দিন থেকে 10 দিনের মধ্যে পাঠিয়ে দেবো। আচ্ছা, কি পাঠাবে আমি এখন দিয়ে যাই না। কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট দিয়েছে কি? না, দেয়নি।
ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে আসা হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। মহাকুম্ভের মহা আয়োজন করেছিল যোগী সরকার, কিন্তু মৌনী অমাবস্যায় তা নিমেষেই যেন বদলে যায়। একেবারেই যেন শ্মশানের স্তব্ধতা নেমে আসে প্রয়াগরাজে। ক্যামেরায় শুভজিৎ কর্মকারের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।